আজ রাত্রে কৌশিক অমাবস্যা পড়ছে, আপনি বাবুদার ডাকে এসছেন, এখানে পৌর প্রতিনিধিত্ব করেন একই অঞ্চলে, কি বলবেন? বলবার মধ্যে এইটা বিগত কয়েক বছর ধরে এই অঞ্চলে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে মঙ্গল কামনার জন্য বাবুঘড়িয়ের উদ্যোগে এই কৌশিকী অমাবস্যা পুজোর আয়োজন করা হয়। আমরা মায়ের কাছে শ্রেত পুজোর আয়োজনা করি, তার কারণটাই হচ্ছে পাড়া প্রতিবেশী সবাইকে সুস্থ রাখুক, ভালো থাকুক, মানুষ শান্তিতে জীবনযাপন করুক, এবং মায়ের এই জন্যই আমরা আরাধনা করে থাকি। আপনি কতদিন ধরে দাদা এতে আসছেন? প্রত্যেক বছরই আসেন? যে কটা বছর পুজো হয়েছে প্রত্যেক বছরই আমি বাবুঘরের আমন্ত্রণে আসি, এবং পুজোটা খুব সুন্দর হয়। পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে মিলিতভাবে এই আয়োজনটা। এখন যে পুজো বলতে তো আমরা বাঙালি, আমরা হিন্দু, আমরা দেবদেবীর আরাধনা বিশ্বাসী, সুতরাং আমরা যে কোনো ঠাকুরের কাছেই সবসময় প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনার জন্য আয়োজন করে থাকি। পাড়া প্রতিবেশী সুখে থাকে, শান্তিতে থাকে, সবাই শ্রীবৃদ্ধি হোক, পরিবারের শ্রীবৃদ্ধি হোক, এটাই আমরা চাই। এখন বলুন, আজকে কৌশিক অমাবস্যায় বাবুদার কাছে এসছেন, কি বলবেন? আজকে আমরা কৌশিক অমাবস্যায় বাবু হচ্ছে আমাদের দীর্ঘদিনের বন্ধু, বিশিষ্ট সমাজসেবী, বিভিন্ন রকমের সমাজসেবী কাজ করে থাকে। আমরা খুবই খুশি যে আমাদের বন্ধু এত বড় অনুষ্ঠান করছে, সেই উপলক্ষে এসেছি। আমি চাইছি মায়ের কাছে। আমি কতটা আনন্দিত এসে, তাই আগে বলুন। ভাষায় বলা যাবে না, প্রচুর আনন্দ, সেটা ভাষায় বলা যাবে। প্রত্যেক বছরই উনি করেন, বিশিষ্ট মানে বহু রকমের কাজ করে থাকেন। আমি তো গতকালে এসেছিলাম, একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এই ছোট জায়গার মধ্যে এত সুন্দর আয়োজন, এত লোককে মানে নিমন্ত্রিত করে তাদের সম্বর্ধনা দেওয়া, এটা মানে নিজের পরিকল্পনার বাইরে আর কি। আজকে কৌশিকী অমাবস্যা গতকালই পড়েছে, কিন্তু আজকে তার পুজো হচ্ছে। বাবু ঘড়িয়ের ডাকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, নারী শক্তি দুর্গা বাহিনী। হ্যাঁ, আজকে দিনে দাঁড়িয়ে দুর্গার যে পরিস্থিতি, সেটা তো খুব ভয়াবহ অবস্থা, কি বলতে চান বলুন? যে কোনো কারণেই হোক না কেন, আমরা এই পরিস্থিতিতে সমস্ত মহিলার মিলে এর মোকাবিলাটাই আমরা চাই, এবং আমরা যথাযথ বিচার চাই। মার কাছে কি প্রার্থনা করলেন? মার কাছে এটাই আমাদের প্রার্থনা, নারীকে শক্তি দাও, আমাদের নিজেদের যথাযথ শক্তি দেন, নারী যাতে সম্মান পায়, সুরক্ষা পায়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। নারী কি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে নারী সেফ জায়গায় নেই, তাই তো? কোথাও কোনো সমান না, কিন্তু মানে কোনো পরিবর্তনই হয়নি। বলুন, কি বলবেন? আমি বলছি নারী জাতির একটাই ব্যাপার, সব জায়গায় সুরক্ষিত নয়, সব জায়গাতেই। এর জন্য কি দায়ী কি আমাদের প্রশাসন নাকি অন্য কেউ? না, প্রশাসন বলে না, পুরো ব্যবস্থাটাই আমাদের। সবাই চলে আসছে ব্যাপার। এতদিন হয়ে গেল, কোনো সুবিধাটা আসছে না কেন? সহযোগিতা থাকলে সবাই যদি 19-20 মনে যতদিন না চেতনা আসবে, ততদিন কেউ সেটার সুরক্ষা করতে দিতে পারবে না। এটা মানুষই পারবে একমাত্র। যাদের ঘরে মা বোনেরা আছে, তাদের সবাইকে মা বোনেদের মতন যদি মনে করে সুরক্ষা করতে চায়, তবেই পারবে। সম্মানটা তাছাড়া এই সমাজ পরিবর্তন করা কারোর পক্ষে সম্ভব না। চেঞ্জ করতে হবে, কেউ বলে কোনো কিছু করা যায় না। কোনো প্রশাসন, কোনো মিটিং মিছিল কেউ পারবে না। মানুষের নিজের মনের থেকে চেতনা আনতে হবে। আমি একটা বলো, তুমি বলো। যে নারী শক্তি যতক্ষণ না নিজের রূপ ধারণ করবে, যেরকম একটু পাশে দেখাও মা কালীর রূপ, মহিষাসুর বধিনী মা দুর্গা, যে এই অসুরদেরকে বধ করতে গেলে আমাদের এই রূপ ধারণ করতে হবে। মায়েদের মা কালী হতে হবে, মা দুর্গা হতে হবে, তবেই কিন্তু এই সমাজকে শোধরানো যাবে, তবেই এই অসুরদেরকে নাশ করা যাবে। আগামী দিনে যাতে মায়েরা এই জায়গায় দাঁড়ান। তাহলে তো খণ্ডযুদ্ধ হয়ে যাবে।
সে যুদ্ধ চাইছেন কি আপনারা? আমাদের এখন প্রত্যেক মানুষই না কেউ অসুস্থ মানসিকতাই নেই, বেশিরভাগই না অসুস্থ মানসিকতাই রয়েছে, যার জন্য এই সমস্ত ঘটনাগুলো। নারী শক্তি যদি মানে উদ্ভব হয় তাহলে তো খণ্ড যুদ্ধ বাঁচবে সেই সব জায়গায় নির্যাতন হচ্ছে। আজকে তুমি এটা জানতে পেরেছো বলে সারা ভারতবর্ষে জুড়ে হচ্ছে, নিরন্তর হচ্ছে, নিরন্তর। মানে নির্যাতনের কোনো পরিবর্তন নেই। সীতার যুগ থেকে আরম্ভ করে সবাই নির্যাতিত হয়েছে, সীতা, দ্রৌপদী, না মানে আজ পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি সমাজে। সেটাকে সুরা করা গেল না, একদমই হয়নি। সেটা করতে গেলে আমাদের দরকার প্রত্যেক মানুষের মনে চেতনা আনতে হবে, কিন্তু সবাইকে ঠিক এগিয়ে আসতে হবে। শুধু একা নারী বলে না, তাদের সাথে পুরুষও থাকতে হবে, মস্তিষ্ক আমাদের জাগাতে হবে, তাদের মনের মধ্যে চেতনা। এই হচ্ছে সুরক্ষিত। ঠিক আছে। আপনারা এসছেন বহনগরে, এই জায়গাটার নাম সবেদাবাদ বাবু ঘুরিয়ে কৌশিক অমাবস্যা অনুষ্ঠানে এসছিলেন, কি বলবেন? বলবো যে উদ্যোগটা কিন্তু একটা শুভ উদ্যোগ, কারণ সব কিছুই কিন্তু আধ্যাত্মিক ব্যাপারেই নির্ভরশীল। আমরা জানি যে নারী শক্তি মহাশক্তি, সেই হচ্ছে মা তারা শক্তি রূপে এখানকার আবির্ভাব। তো যাই হোক, এই কৌশিকী অমাবস্যার প্রাককালে বাবু হুড়ি যে শুভ উদ্যোগটা নিয়েছে, সেরকম সব শুভ কাজই করে একটা বড় মানুষের, সেই কাজটাই কিন্তু আবারও মা তারার পুজোর মাধ্যমে তুলে ধরছে। আমরা ওকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, যাতে এরকমও ভালো কাজ আরও করতে পারে এবং সাফল্য। এই যে এখন কি মনে হচ্ছে যে এই যে অনেক পাড়াতে দেখি তারাপীঠে ভিড় হওয়ার ফলে সবাই পাড়ার মধ্যে করে, তা কি মনে হয় তারাপীঠের মায়ের নিয়ে আমাদের দেশে উপস্থিত হয়েছে? সেই আবহাওয়াটা কি মনে হয়? তারাপীঠ তো তারাপীঠ, সেটা একটা সিদ্ধপীঠ। হ্যাঁ, আর আমরা যে বাড়িতে যেরকম ঠাকুর রাখি, পুজো প্যান্ডেলে সেরকম ঠাকুর রাখি, সমানভাবে ঈশ্বর তো সর্বশক্তিমান এবং সর্বদাই বিদ্যমান, কোথায় বিদ্যমান নয়, সব জায়গাতেই আছে। সুতরাং আর কিছু বলবেন? না, ঠিক আছে।